এবার পরিযায়ী শ্রমিক বা শ্রমশ্রী প্রকল্পের জন্য নতুন অ্যাপ চালু করলো রাজ্য সরকার। হ্যাঁ, বর্তমানে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে কাজ করছেন তাদের যদি কোনো সমস্যা হয়, তারা যদি এই রাজ্যে ফিরে আসেন এবং এই প্রকল্পে আবেদন করেন, তাদের জন্য 5,000 টাকা এককালীনের ঘোষণা করেছেন এবং 12 মাস তাদেরকে 5,000 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ 12 মাসে 5 × 12 60,000 টাকা, আর সঙ্গে এককালীন প্রথমেই আবেদন করলে 5,000 টাকা, মোট 65,000 টাকা তারা এই প্রকল্পের মাধ্যমে অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে পাবেন। আপনাদেরকে জানিয়ে দিই, ইতিমধ্যেই শ্রমশ্রী প্রকল্পের জন্য একটা নতুন অ্যাপ চালু হয়েছে। কিভাবে এই অ্যাপটাকে আপনারা ডাউনলোড করবেন, এই অ্যাপ থেকে কি কি কাজ করা যাবে বা কিভাবে কাজ করা যাবে, সমস্ত কিছু লাইভ প্রুফ সহ আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, কোনো ভুলভাল ওয়েবসাইটে গিয়ে আপনারা যে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না, তাতে করে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে। আমাদের নিজেদেরও ওয়েবসাইট রয়েছে, কিন্তু আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে এই অ্যাপের লিঙ্ক দিইনি। তার কারণ প্রচুর দর্শক, প্রচুর সাবস্ক্রাইবাররা এমন রয়েছেন যাদের মনে কিন্তু সিকিউরিটি রিজন নিয়ে একটা প্রশ্ন উঠতেই পারে। আর আমরা চাই না যে এই একটা অ্যাপের জন্য আপনার কোনো রকম কোনো ক্ষতি হোক। তো তাই জন্য আমরা আমাদের ওয়েবসাইট থেকে নয়, সরাসরি সরকারি গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই আপনাদেরকে ডাউনলোড করে দেখাবো। তো চলুন, অন স্ক্রিনে আপনাদেরকে স্ক্রিন শেয়ার করছি আমাদের মোবাইলের, দেখতে পাচ্ছেন সরাসরি মোবাইল থেকেই করে দেখাচ্ছি। এবারে আপনারাও আপনাদের মোবাইলটা ওপেন করবেন, এরপরে এই যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এবারে এই যে সার্চ বার রয়েছে, এখানে লিখব কর্মসাথী। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কর্মসাথী লিখে দিয়েছি, আপনারাও লিখবেন। কর্মসাথী লেখার সাথে সাথেই এখানে আপনারা দেখুন কর্মসাথী, এই যে দেখতে পাচ্ছেন কর্মসাথীর পোর্টাল খুলে গেছে। www.kormosathis.wblabor.gov.in, তো বুঝতে পারছেন সরকারি ওয়েবসাইট। .gov.in মানে কিন্তু সরকারি ওয়েবসাইট, আশা করি আপনারা অনেকেই জানেন। তো এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন, এর উপরে যখন ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এই রকম কিন্তু পেজটা খুলতে পারে। আপনারা মোবাইল দিয়ে করলে ডান দিকের এই যে 3 বাটন রয়েছে, এখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করবেন। তো আমার আগে থেকে করা ছিল, একটু সমস্যা হচ্ছে, তো আবারও ডেস্কটপ সাইট এটাকে করে নিচ্ছি। তো যখনই আপনি ডেস্কটপ সাইট করবেন, দেখুন কর্মসাথী পরিযায়ী শ্রমিকদের যে অফিসিয়াল পোর্টাল সেটা কিন্তু খুলে গেছে। আশা করি বুঝতে পারছেন, সরকারি ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এবারে এই জায়গায় দেখুন এই যে একটা স্কাই কালার, বটল গ্রিনের একটা আর কি কালার রয়েছে, দেখতে পাচ্ছেন বার রয়েছে, এখানে লেখা রয়েছে শ্রমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবেল। এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি হাইলাইট করে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। আর তার নিচে এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে, এই যে একটা ব্লিং হচ্ছে, দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু ডাউনলোড। অর্থাৎ শ্রমশ্রী প্রকল্পের যে অ্যাপটা সেটা ডাউনলোড করতে চাইলে এই হলুদ লেখার উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দিচ্ছি। দেখুন ক্লিক করলাম, এর আগে আমরা ডাউনলোড করে দেখেছি, সেই জন্য আবারও ডাউনলোড এগেন আসছে। তো আপনারা কী করবেন, ডাউনলোডে ক্লিক করে দেবেন। যখনই আপনি ডাউনলোডে ক্লিক করবেন, দেখুন এখানে ফাইলটা ডাউনলোড হওয়ার আগেই আপনাকে কিন্তু সতর্কবার্তা দেওয়া হবে। কী বলা হচ্ছে, ফাইল ক্যান নট বি ডাউনলোডেড সিকিউরলি। আর কত এমবির এটা দেখাচ্ছে। তো আপনি যদি চান এটা নাও ডাউনলোড করতে পারেন, আর যদি চান তাহলে এই যে কিপ অপশান রয়েছে এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো যেহেতু সরকারি অ্যাপ, সেই জন্য আমরা এটাকে ডাউনলোড করছি। আর ডাউনলোড হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন বাটন চলে এসছে, এখানে ক্লিক করে আপনি এটাকে ওপেন করতে পারেন। এবারে ওপেন করলেই কিন্তু সাথে সাথে ওপেন হবে না। তো সিকিউরিটি রিজনটা কেন দেখাচ্ছে আপনাদেরকে জানাই, যেহেতু এটা এপিকে অ্যাপ, এখনও পর্যন্ত প্লে স্টোরে অ্যাভেলেবেল নেই, সেই জন্যই কিন্তু এটা দেখাচ্ছে। আর যেহেতু এটা সরকারি ওয়েবসাইট রয়েছে, তাই জন্যই কিন্তু বিশ্বাস করে আমরাও খুললাম। তো যেহেতু সরকারি ওয়েবসাইট, সেই জন্য আমরাও কিন্তু ওপেন করলাম। যাই হোক, এবারে আপনাকে কী করতে হবে, এই অ্যাপটাকে ইনস্টল করার জন্য এই যে দেখতে পাচ্ছেন ব্রাউজার, তো আপনার মোবাইলের ক্ষেত্রে অন্য ব্রাউজার আসতে পারে, যে কোনো একটা ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে। আর এরপরে এই যে জাস্ট ওয়ানের অপশান চলে এলো, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই কিন্তু অ্যাপটা ওপেন হবে না, দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে কিন্তু পারমিশন চাওয়া হতে পারে। তো আপনি মোবাইলের পারমিশনটা দিয়ে দেবেন। এরপরে যে ইনস্টলের অপশান রয়েছে, এই ইনস্টলে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ইনস্টলে ক্লিক করবেন, সাথে সাথে এই যে মোবাইল অ্যাপটা, এটা আপনার মোবাইলে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হওয়ার পর কী কী কাজ হবে বা কীভাবে মানে ইন্টারফেসটা কীরকম লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ইনস্টল হয়ে গেছে। এবার ওপেন বাটনে ক্লিক করে দিলাম। দেখুন ওপেন বাটনে যখনই আমরা ক্লিক করলাম, এখানে কিন্তু অপশান চলে এসেছে, দেখুন শ্রমশ্রী। তো এবার দেখতে পাচ্ছেন শ্রমশ্রীর যে অ্যাপটা সেটা কিন্তু ওপেন হয়ে গেছে, আপনাদের সামনেই কিন্তু দেখাচ্ছি লাইভ। আর এবারে দেখুন এখানে মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন আর কি, তাদের জন্য এখানে লগ ইন অপশান রয়েছে। আপনি যদি আগে থেকে কর্মসাথী পোর্টালে নাম নথিভুক্ত করেন বা এখানে রেজিস্টার করে রাখেন, দেখুন এখানে বলা হচ্ছে ইফ অলরেডি রেজিস্টার অ্যাজ মাইগ্রেন্ট ওয়ার্কার উইথ শ্রমশ্রী, অর্থাৎ আগে থেকে যদি আপনি নিবন্ধন করেন, এই দেখুন এখানে বলা হয়েছে যদি কর্মসাথী পোর্টালে ইতিমধ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধন হন, তাহলে রেজিস্টার যে মোবাইল নাম্বারটা রয়েছে বা ইউজার নেম রয়েছে সেটা এখানে বসাবেন। তারপর জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে, সেটা এখানে বসাবেন। ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করলে ভ্যালিডেট হবে এবং নেক্সট পেজগুলো খুলে যাবে এবং একে একে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু অ্যাপটা সম্পূর্ণ নতুন, তো
ফলে এই মুহূর্তে ওটিপি ভেরিফিকেশান বা সম্পূর্ণ কাজে একটু সমস্যা হতে পারে। তো দু একবার চেষ্টা করবেন, আশা করি কোনো সমস্যা আপনাদের হবে না। আচ্ছা, এরপরে ধরুন যারা নূতনভাবে রেজিস্টার করবেন, এখনও পর্যন্ত করেননি, তো তারা দেখুন এই যে নিচে রয়েছে রেজিস্টার বা নিবন্ধন করুন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে আপনারা দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখাও রয়েছে, ইফ নট রেজিস্টার অ্যাজ মাইগ্রেন্ট ওয়ার্কার উইথ সমশ্রী, যদি কর্মসাথী পোর্টালে পরিযায়ী শ্রমিক হিসাবে নিবন্ধন না হন, তাহলে কিন্তু এই যে রেজিস্টার রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন দেখুন নতুন একটা পেজ খুলে গেল, এরকম নতুন পেজ খুলে যাবে। এখানে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এরপর দেখুন জেনারেট ওটিপি রয়েছে, এখানে ক্লিক করবেন, ওটিপি আসবে, তারপর এখানে বসাবেন এবং ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি যাচাই হবে, তারপর পরবর্তী আবার স্টেপ বাই স্টেপ খুলবে। তো সেগুলো আপনারা কিন্তু এক এক করে মোটামুটি ফর্মটা ফিল আপ করে আবেদন করতে পারবেন বা রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা যদি মোবাইল অ্যাপ ব্যবহার করতে চান, তাহলে আপনাদেরকে জানাবো কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে নয়, সরাসরি সরকারি যে ওয়েবসাইট রয়েছে, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কও দিয়ে রেখে দেবো এই ওয়েবসাইটের, আপনারা সরাসরি ওই ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপটা কিন্তু ডাউনলোড করতে পারেন। কারণ যদি কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি ধরুন অ্যাপটা ডাউনলোড করলেন এবং আপনার ব্যাংকের টাকা পয়সা কেটে নিল বা কোনো রকম ক্ষতি হয়ে গেল, তাহলে কিন্তু আপনার টাকা কেউ ফেরত দেবে না, লস আপনারই হবে। তাই গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে আপনাদেরকে রেকমেন্ড করব, সেখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আপনার নিজস্ব মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজ বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, ধন্যবাদ।